ওকে, এখন এখানে দেখো এখানে আছে এক্স ওয়াই। এখন এইখানে এটা কি আছে, এক্স স্কোয়ার এক্স ওমেগা এক্স ওয়াই ওমেগা স্কোয়ার। হম আচ্ছা, এটাকে এইভাবে নেওয়ার কোনো দরকার আছে? আমরা যদি এক্স ওয়াই, আচ্ছা দাঁড়াও দেখি। ওকে, সো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। ওকে, দেন এইখানে এই যে এটা কি আসবে, এক্স যদি এখান থেকে কমন নেই, এক্স কমন নিলে এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে যদি এক্স কমন নেই, এক্স প্লাস ওমেগা, তাহলে তো এটা মিলে না আবার। এক্স প্লাস ওমেগা ওয়াই এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এখানে এক্স ওমেগা স্কোয়ার ওয়াই। ওকে, তো এখন এইখান থেকে উম, মেলাইতে হবে যে এক্স আর এক্স কমন নিলে ওমেগা স্কোয়ার ওয়াই, এই যে এইটার এইখান থেকে। আচ্ছা, এরপরে কি এটা মিলানো যায়? আর এইখান থেকে, আচ্ছা সরি, এইখানে তো গুণ করলে, এই যে এই জন্য তো মিলতেছিল না এখানে তো, এখানে ভুল করছে একটা। ওকে দেখো, এই যে এইখানে এক্স ওয়াই এর সাথে ওমেগা গুণ করলে এখানে হবে এক্স ওয়াই ওমেগা। আচ্ছা, এটা হচ্ছে এক্স ওয়াই ওমেগা হবে। ধরো এখানে হবে এক্স ওমেগা ওয়াই। ওকে, তো এখন এটা মিলবে। এখন আমি যদি এখান থেকে ওমেগা ওয়াই যদি এখান থেকে কমন নেই, ওমেগা ওয়াই কমন নিলে এইখান থেকে থাকবে এক্স, আর এইখান থেকে থাকবে ওমেগা স্কোয়ার ওয়াই। হ্যাঁ, এখন মিলবে। ওকে, ওকে, তাহলে এখন এক্স ওমেগা স্কোয়ার ওয়াই যদি কমন নাও, এখানে থাকবে এক্স ওমেগা ওয়াই। ওকে, এখন আমাদের এটা নিয়ে আসার টার্গেট হচ্ছে, ওকে এখন এখানে খেয়াল করো, এবং এই ম্যাথটাও কিন্তু প্র্যাকটিস করে অলমোস্ট মুখস্থ করেই যাইতে হবে, না হলে মিলাইতে পারবো না। ওকে, এখন দেখো, এক্স প্লাস ওয়াই এর মান আমরা যদি বের করি, এক্স এর মান বসাও, এটা হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান বসাও, এটা হচ্ছে ওয়াই এর মান। ওকে, এখন এ টু এ, আর এইখান থেকে বি কমন নিলে দেখো কি আসে, ওমেগা স্কোয়ার। সি কমন নিলেও এইটাই আসে। ওকে, তো এইখানে হচ্ছে মাইনাস বি মাইনাস। আচ্ছা, এরপরে এই যেটা আছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এক্স এর মানটা এখানে বসাও, এ বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। ওকে, এখন ওয়াই এর এই যে ওয়াই এর মানের সাথে ডিরেক্ট ওমেগা স্কোয়ার গুণ করে এখানে লেখো, তাহলে এখানে হবে এ ওমেগা স্কোয়ার বি ওমেগা টু দি পাওয়ার ফোর সি ওমেগা, একবারে গুণ করে লিখলে এটা আসে। ওকে, এ কমন নাও, ওমেগা স্কোয়ার, না সরি,
হ্যাঁ, এখানে তাই তো আসে। 1 প্লাস ওমেগা স্কোয়ার, এরপরে পি কমন নিলে এখান থেকে কি আসবে খেয়াল করো, একটা ওমেগা, আর ডি এর সাথে আছে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, না আর একটা ওমেগা আসবে। সি কমন নিলে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব মানে 1। ওকে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি, মাইনাস ওমেগা না? সো এখানে হবে মাইনাস এ ওমেগা। ওকে, দেন এটা কি হচ্ছে, 2 বি ওমেগা। আর এটা কি হবে বলো তো, মাইনাস সি ওমেগা হবে না এটা? 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমি যদি মাইনাস ওমেগা লিখি তাহলে এটা আসে। ওকে, এখন ওমেগা এখান থেকে কমন নাও, মাইনাসে 2 বি মাইনাস সি। ওকে, এটা আসে। এরপরে এক্স প্লাস ওমেগা, সো এক্স এর মানটা লেখো, a প্লাস বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। ওয়াই এর মানের সাথে ডিরেক্ট ওমেগা গুণ করে লেখো, a ওমেগা বি ওমেগা কিউব সি ওমেগা স্কোয়ার। ওকে, এ কমন নিলে 1 প্লাস ওমেগা, বি কমন নিলে ওমেগা প্লাস 1, সি কমন নিলে 2 ওমেগা। এটা কি ঠিক আছে? আহ হ্যাঁ, সি কমন নিলে আসবে 2 ওমেগা স্কোয়ার। ওকে, এখন এর জায়গায় কি হবে, মাইনাস এ ওমেগা স্কোয়ার। আবার বি এর জায়গায় কি হবে, মাইনাস বি। 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার, আর এটা 2 সি ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার সমান কি, মাইনাস এ মাইনাস বি প্লাস 2 সি। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝছো। এখন আমরা যে এক্স কিউব ওয়াই কিউব সমান যে এই তিনটে লিখছি, এখন এই তিনটার মান আমরা তো বের করলাম, এখন এই তিনটে তো গুণ অবস্থায় আছে। তো এখন এগুলা এই যে গুণ অবস্থায় লিখো। ওকে, এখন একটা একটা করে মান লিখো, 2 a মাইনাস বি মাইনাস সি ইন্টু ওমেগা ইন্টু মাইনাস এ 2 বি মাইনাস সি ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস এ প্লাস 2 সি। এখন এখানে কি হবে, ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে কি হবে, 1 হবে না? মাইনাস 2 a মাইনাস বি মাইনাস সি, আর এইখানে মাইনাস এ 2 বি মাইনাস সি, আর এখানে মাইনাস বি 2 সি। আচ্ছা। হুম। হুম, ওকে, এখন এটাকে দেখো, এখন আমি যদি এটাকে একটু এই এই সাজাই লিখি, যে 3a মাইনাস বি মাইনাস সি, এভাবে লিখতে কি কোনো সমস্যা আছে এটাকে? না। ওকে, এখন এটা কেন লিখলাম, কারণ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দেওয়া প্রশ্ন। সো আমরা এখানে, আচ্ছা আমি এখানে একটা লিখি, এই বাকি দুইটা এখন নিজেই বুঝতে পারবো। ওকে, এখন আমি 3a দিয়ে মাইনাস যদি কমন নেই, তাহলে আমার এখানে এই যে এখানে কি আসতেছে, a প্লাস বি প্লাস
সি। এটা আসতেছে না? হ্যাঁ, বুঝছো তো এটা না? বুঝছি। ওকে, তাহলে বাকি দুইটার ক্ষেত্রে এই কি আসবে বলো তো? এই মাঝখানেরটার ক্ষেত্রে কি আসবে? 3b মাইনাস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হবে না? আর শেষেরটার হ্যাঁ, জন্য কি হবে? 3c মাইনাস এ প্লাস বি প্লাস সি, এটা হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো, এটা হচ্ছে 3a মাইনাস 0, এটা 3b মাইনাস 0, আর এটা 3c মাইনাস 0। সো 27 a b c, এবং এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। ওকে, এই ম্যাথটা কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এখন এইখানে এটা খেয়াল করো। আচ্ছা, এই ম্যাথ যদি দরকার না হয় তাহলে তো এটা delete। ওকে, এখন এইখানে এই যে কি বলছে, সমীকরণের কোনো জটিল মূল ওমেগা হলে দেখাও যে রাশিদের গুণফল 16 এবং যোগফল 1। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে x² 5x+6, এটার একটা অ্যান্সার, এটা মিডিল টার্ম করলে এই কত কত আসবে বলো তো দেখি। এমনিতে মুখে মুখে বলো, এটা মিডিল টার্ম করলে এই কত কত আসবে? is equal to 0, বলো। একটা আসবে x+6। কি? x+6 আসবে? না, 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 ভুলিছে। এটা হবে, এটা হচ্ছে x+3 আর x+2। হ্যাঁ, এটা সমান 0, আর একটা আসবে এটা সমান 0। তো আমার অ্যান্সার গুলো হচ্ছে একটা -3, একটা -2। তাহলে -3 -2 হচ্ছে এই সমীকরণের মূল বা সমাধান। তার মানে আমি যদি এই সমীকরণে -3 যদি এক্স এর জায়গায় বসাই, তাও সমীকরণটা সিদ্ধ হবে, অথবা -2 বসালেও সমীকরণটা সিদ্ধ হবে, এটা না? তাহলে এই যে সমীকরণটা দেওয়া, এই সমীকরণের একটা মূল বলছে যে ওমেগা। এখন এটা জটিল মূল হোক অথবা বাস্তব মূল হোক, তাহলে এই যে মূলটা বা সমাধানটা আমি যদি এই সমীকরণে বসাই, তাহলে তো সমীকরণটা সিদ্ধ হবে না? এখন তাহলে আমি জেড এর জায়গায় কি লিখতে পারি? অবশ্যই ওমেগা লেখা যায়। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন যদিও আমরা এটা আগে থেকেই জানি, বাট এইখানে প্রশ্নে যেভাবে দেওয়া আছে আমরা ওইটা সেইভাবে লিখলাম। তো এখন তো এই যে এইটা আর এইটার গুণফল দেখাইতে বলছে 16, এটা সহজ। ওকে, এখন এটা হবে -ওমেগা 3 ওমেগা 2 ওমেগা এর উপর স্কোয়ার, এটা হবে 2 ওমেগা স্কোয়ার এর উপর স্কোয়ার, 4 4 16, আর এইখানে 2 আর এইখানে 4 মিলে 6, তার মানে 16। আর যোগফল, এখন যোগফল করলে এখানে কি আসবে একবারে? যোগ করো 2 4 ওমেগা না না, সরি, এখানে তো যোগ করলে তো এরকম হবে না, কারণ এদের উপর আবার তো স্কোয়ার আছে।
ওকে, সো এটা হবে কি 2 ওমেগার উপর স্কোয়ার, আর এটা হচ্ছে 2 ওমেগা এর উপর স্কোয়ার। সো 4, এইখানে ওমেগা আছে আর এইখানে হবে, সরি এইখানে ওমেগা স্কোয়ার, এইখানে ওমেগা টু দি পাওয়ার 4। সো ওমেগা স্কোয়ার, ওমেগা এর মান -1, তাহলে এটা হবে -4। এটা বুঝছো না ম্যাথটা? সহজ বুঝছি। নেই। ওকে, ওকে, এখন এটা কি ওমেগা, ওমেগা স্কোয়ার। ওকে, আমরা জানি ওমেগা সমান হচ্ছে -1 প্লাস √3i ডিভাইড বাই 2, এটা না? হ্যাঁ, ওকে, এখন এটাকে কিন্তু এইভাবেও লেখা যায় যে রুটের ভিতর -3, আমি যদি আইটা যদি সরাই দিই, ওকে, ডিভাইড বাই 2, এটা সমান ওমেগা। তাহলে -1 রুটের ভিতর -3, এটা সমান হচ্ছে 2 ওমেগা। আবার তাহলে -1 মাইনাস রুটের ভিতর -3 সমান এই কি হবে বলো তো? এটা সমান কি হবে বলো? 2 ওমেগা স্কোয়ার। হ্যাঁ, এটা সমান হবে 2 ওমেগা স্কোয়ার। ওকে, এখন যেটা নির্ণয় করতে বলছে, -1 এর পাওয়ার 7 এর পাওয়ার 7। ওকে, তাহলে এটা হচ্ছে 2 ওমেগা তার পাওয়ার 7 এর পাওয়ার 7। তো 2 এর পাওয়ার 7 মানে এটা কত আসে? 128 মেবি। মানে 128 কমন নিলে এখানে ওমেগা টু দি পাওয়ার 7 আর এখানে 14। ওকে, সো এটা কি কি হবে? এটা হবে ওমেগা 3 × 12, এটা হবে ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে -1, তো -128, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো একটা সহজ অনেক। হুম, হুম। ওকে, 6 নম্বরটা এখানে খেয়াল করো। এক্স সমান দেওয়া পি প্লাস কিউ, ওয়াই সমান পি প্লাস ওমেগা কিউ, জেড সমান হচ্ছে পি ওমেগা স্কোয়ার কিউ। এখন যেটা দেখাইতে বলছে x³ y³ z³। ওকে, এখন এখানে মানগুলো এখানে বসাইতে হবে। ওকে, আমরা এখানে মান বসায় একবারে যদি বর্গ করি, এটা কি হবে? p³ 3p² কিউব 3p কিউ স্কোয়ার কিউ কিউব। এরপরেরটা কি হবে? p³ 3p² 3p ওমেগা কিউ 3 ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার ওমেগা কিউব কিউ কিউব। এটা আসলে বুঝতেছো? এরপরে p³ 3 পুরো, এরপরে হচ্ছে 3p ওমেগা স্কোয়ার কিউ 3p ওমেগা টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 6 কিউ কিউব। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা এখানে যেগুলা চেঞ্জ হবে ওইগুলো আশা করি বুঝতে পারবা। সো এইখানে শুধুমাত্র থাকবে কিউ কিউব, আর এইখানে এটা এই কি হয়ে যাবে 3p ওমেগা কিউ স্কোয়ার, আর এইখানে শুধুমাত্র থাকবে কিউ কিউব না। আর
আর বাকিগুলোতে কোনো চেঞ্জ হবে না। তো এখন এই চেঞ্জ গুলো লেখার জন্য আবার এই লাইনটা পুরোপুরি লেখা লাগে, এটা তো অনেক ঝামেলা। ওকে, এখন এইখানে এই খেয়াল করো, তোমার এই যেটা প্রমাণ করতে বলছে 3p কিউব কিউ কিউব, তার মানে তোমাকে 3টা p কিউব আর 3টা কিউব নিয়ে আসতে হবে। সো এখন এখানে যে দেখো কোথায় 3টা আছে, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তাহলে 3p কিউব কিন্তু হয়ে গেল। এখন কিউব দেখো, এইখানে একটা, এই যে এইখানে একটা, আর একটা আছে এই যে এইখানে, তাহলে 3q কিউবও হয়ে গেল। ওকে, এখন এটা তো পাইলাম। এখন আমার বাকিগুলো দেখাইতে হবে যে বাকিগুলো জিরো আসে। না হলে তো তুমি তো এই প্রমাণ তো মিলাইতে পারবে না, যে এখন তোমাকে দেখাইতে হবে যে বাকিগুলো জিরো আসে। ওকে, এখন p² কিউ, এখন p² কিউ কই আছে, ওইটা একটু ফাইন্ড আউট করো। p²কিউ, 3p²কিউ, সো এইখানে p²কিউ আছে, এটা আছে 1। আচ্ছা দেখো, এই যে এইখানে একটা p²কিউ আছে এবং তার সাথে ওমেগা, তার মানে একটা ওমেগা আসবে। আর p²কিউ কই আছে, p²কিউ, আর একটা তো থাকার তো কথা। হয় আমরা এখানে ভুল লিখছি, না হলে আরেকটা তো অবশ্যই আছে p²কিউ। আচ্ছা 3p, এখানে কোথাও কি ভুল হয়েছে? উম, এই পর্যন্ত তো ঠিক আছে, এরপরে p³ 3p²কিউ আছে, এরপরে জেড এর ক্ষেত্রে p³ আছে। দাঁড়াও, এই যে এইখানে এই যে এইটা ভুল হয়েছে, এই যে এটা এইখানে হচ্ছে তোমার, আমরা যখন জেড হচ্ছে এখান থেকে শুরু p³ তারপরে হবে 3p²ওমেগা² কিউব, সো এখানে একটা স্কোয়ার মিস গেছে। ওকে, সো এখানে একটা স্কোয়ার আসবে 10, তাহলে এটা মিলবে। তো এখন তাহলে এখান থেকে 3p²কিউ, এখানে এই কমন এলে কি আসবে, একটা আসবে ওমেগা², সো এটা জিরো হয়ে যাবে। আর আর এখানে তাহলে কি বাকি থাকতেছে p কিউ²। এখন p কিউ² খেয়াল করো, এই যে এখানে একটা আছে, এখান থেকে আসবে 1। p কিউ², এই যে এখানে একটা আছে, এখান থেকে আসবে ওমেগা²। আর পি কিউ² এই যে এইখানে আছে, এইখান থেকে আসবে ওমেগা। এই যে বুঝছো না এটা, যে এগুলো কই কই থেকে নিয়ে আসলাম? হ্যাঁ, ওকে, আর তাহলে এই দুইটাই জিরো হয়ে যাবে, কারণ 1 + ওমেগা + ওমেগা² মান জিরো, এটা আমরা জানি। সো এখন যেটা প্রমাণ, এটা চলে আসছে। ওকে, এখন এটা তুমি নিজে ট্রাই করবা, সেম ম্যাথ। এখানে এক্স, ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে। আগেরটাই ছিল জাস্ট x³ y³ z³, এখানে x²y²z², সেম ম্যাথ। এখানে সবগুলোকে ভাঙাই নিবা, তারপর যোগ বিয়োগ করলে দেখবা যে 6p কিউ পেয়ে যাবা। পারবা এটা? এটা পারবা আশা করি, হ্যাঁ, এগুলা সহজ আছে। ওকে, ওকে, 8 নাম্বারটা মন খেয়াল করো। এখন এইখানে দেখাইতে বলছে এটা, এইটা। আচ্ছা, এখন এটা তো দেখেই বোঝা উচিত, এটা এই কিসের মান বলো তো? ওমেগা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওমেগার মান, তাহলে এক্স সমান ওমেগা, আর ওয়াই সমান কি হবে? ওমেগা স্কোয়ার। হ্যাঁ,
এখন যেগুলো প্রমাণ করতে বলছে এগুলো তো সেম টাইপের ম্যাথ, আমরা অনেকবার করে আসলাম অলরেডি। ওকে, দেন এটা কি হবে? ওমেগা স্কোয়ার, এখানে হবে ওমেগা কিউব, এখানে হবে ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা স্কোয়ার, এটা 1, এটা ওমেগা, মানে এটা হচ্ছে 0। সো এই যে এ নাম্বার প্রমাণ হয়ে গেছে অলরেডি। ওকে, এখন বি তে বলছে এক্স কিউব ডিভাইড বাই ওয়াই ইনভার্স, সরি এক্স কিউব প্লাস ওয়াই ইনভার্স 3। সো এটা কি হবে? এক্স এর মান হচ্ছে ওমেগা, মানে ওমেগা কিউব, ওয়াই এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার, মানে -3। ওকে, আচ্ছা এখন এটা, এটা কি হবে? এটা ওমেগা ইনভার্স 6 হবে না এটা? আচ্ছা, এখন এটাকে কি লেখা যায়? এভাবে লেখা যায় না, 1/ওমেগা টু দি পাওয়ার 6। এটা হুম। আশা করি এটা বুঝছো তো, এটা ওমেগা। এখন ওমেগা টু দি পাওয়ার 6 সমান কি হবে? 1। 1। সো এটা হচ্ছে 1/1, মানে এটা তো 1ই, তার মানে এটা 2। এই যে এটা সমান 2, এটা তো হইছে। আর এই যে বাকিটা যে এখানে বলছে এক্স কিউব, এটা সমান 2 আসবে, এটা আশা করি এখন নিজেই পারবে। এটা তো বোঝাই যাচ্ছে। এটা কি হবে বলো তো? এটা হবে ওমেগা 1/ওমেগা কিউব, এটা 2 আসবে, বোঝাই যাচ্ছে, সহজ। আর এটা আচ্ছা, এটা তো পারবা, x⁴ y⁴ এটা এই মানে কি ওমেগা 4 ওমেগা 6 ওমেগা ওমেগা স্কোয়ার, যার মান হচ্ছে -1। এগুলো সহজ ম্যাথ। আচ্ছা, এখন 9 নম্বরটা খেয়াল করো। প্রমাণ করো যে এন। ওকে, এই এই প্রশ্নটা একবার এটা পড়ো। এখানে বলছে প্রমাণ করো যে, আচ্ছা, এইটা কত? এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে, এটার মান হচ্ছে ওমেগা, তার পাওয়ার এন। আরেকটার মান কত? ওমেগা স্কোয়ার না, তার পাওয়ার হচ্ছে এন, ইজ ইকুয়াল টু 2। এখন এটা দেওয়া প্রশ্ন, যখন এন এর মান 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন এখানে প্রশ্নে যেটা বলছে যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান 2, যখন আমার এন এর মান 3 দ্বারা বিভাজ্য, আবার ওমেগা টু দি পাওয়ার এন প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n, মানে এই যে এটা ধরো ওমেগা টু দি পাওয়ার 2n, এর মান 2 যখন n এর মান হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য, আর এটা সমান হচ্ছে -1 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য নয়, এইরকম কোনো পূর্ণ সংখ্যা। এই ম্যাথটাকে বুঝছো? যে এখানে কি বলছে? হ্যাঁ। যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, আর যখন অন্য কোনো সংখ্যা। এখন প্রশ্নটা যদি ক্লিয়ার হয় তাহলে ম্যাথটা বুঝতে পারবা। ওকে, n সমান আমরা ধরে নিলাম যে 3m। এখন m হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে তো বুঝো, স্বাভাবিক সংখ্যা। এখন এইখানে তুমি m এর জায়গায় 2 3 4 5 যাই দাও না কেন, সবগুলা সংখ্যাই 3 দ্বারা তো মানে বিভাজ্য হবে না। আমি যদি n সমান 3m নেই, তাহলে তুমি m এর মান হুম। যাই বসো না কেন, ওই সবগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ওকে, এখন তাহলে n এর জায়গায় 3m, এর উপর স্কোয়ার দাও। এখন এটাকে
ওমেগা কিউব তার পাওয়ার এম লেখা যায় না? এইখানে ওমেগা কিউব তার পাওয়ার 2m লেখা যায়। এটা নাকি বুঝছো? হুম? এলিনটা বুঝছো? হ্যাঁ। ওকে। সো এটা হচ্ছে 1 এর পাওয়ার এম, এইখানে 1 এর পাওয়ার 2m। সো 1 এর পাওয়ার যাই হোক, সেটা তো আলটিমেটলি 1ই হয়, তার মানে এটা 2। তার মানে আমরা এন এর এমন একটা মান যখন নিলাম যে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেটা কি হবে? তার মান হচ্ছে 2। এখন 3 দ্বারা বিভাজ্য নয়, আমরা যদি এমন একটা সংখ্যা নিই তাহলে কি নিতে হবে বলো তো? 3m যদি 3 দ্বারা বিভাজ্য হয় সব সময়, এখন আমি যদি তার সাথে একটা করে এক যোগ করে দিই, তাহলে সেই সংখ্যাটা কি 3 হুম, দ্বারা বিভাজ্য হবে? না। হবে না। তার মানে এই যে 3m+1 হচ্ছে আমার অন্য কোনো সংখ্যা যেটা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন তাহলে এর পাওয়ার 3m+1 দাও। এর পাওয়ার কত ছিল? 2। মানে এই যে, আচ্ছা সরি, এখানে তো উম মানে আমি এই যে এইটাকে, এই যে ওমেগা টু দি পাওয়ার 2n কে তো এইভাবে লেখা যায়, ওমেগার পাওয়ার n তার পাওয়ার 2, এই হিসেবেই তো লেখা যায়। তো আমি এখানে প্রথমে n এর মানটা ওই যে বসাইলাম, তার উপরে 2। এটা আশা করি বুঝছো। এখন এইটাকে ওই ভাঙায় লেখা যায় এইভাবে, আর এটাকেও কিন্তু এইভাবে ভাঙায় লেখা যায়। সো ওমেগা টু দি পাওয়ার 3m এর মান যে 1, আমরা তো এটা তো একটু আগেই দেখে আসলাম। এটা না, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা সমান কি হবে? -1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তার মানে যখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তখন মান হচ্ছে 2, আর যখন 3 দ্বারা বিভাজ্য ব্যতীত অন্য কোনো সংখ্যা তখন মান হচ্ছে -1, এবং এটাই দেখাইতে বলছে। আচ্ছা আচ্ছা, আজকে এটা শেষ করে দিই, আর মেবি 4-5টা ম্যাথ আছে, আর এই ক্লাসটা শেষ হলে আমি আরো একটা লিঙ্ক দিব এখন। ওকে, এখন 10 নাম্বারটা এটা খেয়াল করো। খোলাই আছে। ওকে, এখন এইখানে যেটা দেওয়া যে gx = p+qx r x² + p+q+r = 0। ওকে, এখন যেটা প্রমাণ করতে বলছে, জি ওমেগা তার উপর স্কোয়ার প্লাস জি ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার। এখন জি ওমেগা মানে কি হবে? এক্স এর জায়গায় ওমেগা বসবে, তার মানে পি কিউ ওমেগা আর ওমেগা স্কোয়ার, এইটার উপর স্কোয়ার। এলেনটা বুঝছো? হ্যাঁ। ওকে। এখন জি ওমেগা স্কোয়ার মানে জি অফ ওমেগা স্কোয়ার, তার মানে এখন কি বসবে? এক্স এর জায়গায় বসবে ওমেগা স্কোয়ার, তার মানে এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার লিখলে এটা হবে ওমেগা টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার। তাহলে এটা হবে আর ওমেগা। ওকে, এখন জাস্ট এখানে এই যে গুণ করো, আর কিছু না। এটা কি হবে?
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, টু এ বি টু বি সি টু সি। তাহলে এটা হচ্ছে, আচ্ছা এখানে সি স্কোয়ার দিলে ওমেগা টু দি পাওয়ার ফোর হবে, আমরা একবারে ওমেগা লিখি। টু এ বি দিলে টু পি কিউ ওমেগা, টু বি সি দিলে হবে টু কিউ আর ওমেগা কিউব। সো এটা একবারে লিখলাম। আর এটা হবে টু পি আর ওমেগা স্কোয়ার। এটাও সেম, পি স্কোয়ার কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর হবে, একবারে লিখি। আর এটা হচ্ছে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, টু পি কিউ ওমেগা স্কোয়ার। এরপরে টু বি সি দিলে এটা হবে টু কিউ আর ওমেগা কিউব, টু কিউ আর। আচ্ছা, এরপরে এটা হচ্ছে টু সি এ, তার মানে টু পি আর ওমেগা। ওকে, এখন দেখো একটা পি স্কোয়ার, দুইটা, আর একটা কই আছে, কি ব্যাপার, আরেকটা কি নাই নাকি? আরেকটা তো থাকা লাগবে, না হলে তো ম্যাথ মিলবে না। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টু, এটা লিখছি তো। তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আস্তে আস্তে দাঁড়াও, এটা আসবে। ওকে ওয়েট। সো আমরা আগে এখান থেকে টু, এই পি স্কোয়ার যেহেতু আছে, ওইটা আগে লিখে নেই। ওকে, এখন টু পি স্কোয়ার আছে, তুমি যদি এখন এখান থেকে কিউ স্কোয়ার যদি আমরা কমন নেই, দেখো এখানে কি আসবে, ওমেগা স্কোয়ার। আর এইখানে কি আছে, ওমেগা। ওকে, এরপরে আর স্কোয়ার, এই এই কমন নাও, এখানে কি আসবে, ওমেগা। আর এইখানে আসবে ওমেগা স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে এইখানে টু কিউ আর, এইখানে টু কিউ আর। সো এই দুইটা মিলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ফোর কিউ আর। আর টু পি কিউ আমরা যদি এইখান থেকে কমন নেই, টু পি কিউ কমন নিলে একটা ওমেগা, আর টু পি কিউ কই আছে, এই যে একটা ওমেগা স্কয়ার। আর কি বাকি আছে, টু পি আর বাকি আছে। টু পি আর নিলে এইখান থেকে ওমেগা, আর এইখান থেকে ওমেগা স্কোয়ার। ওকে, এই লাইনটা আশা করি এটা বুঝছো। এখন এখানে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ফোর কিউ আর। এটা হচ্ছে মাইনাস টু পি কিউ, এটা মাইনাস টু পি আর। ওকে, আচ্ছা এখন এইখানে কি কি চেঞ্জ করা যায়, পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো দেওয়া। ওকে, টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে পি প্লাস কিউ প্লাস আর সমান জিরো দেওয়া, ওকে তো এটা তো এইভাবে চেঞ্জ করার তো তাহলে কিছু নাই। হুম, কি দেখাইতে বলছে, থ্রি পি স্কোয়ার টু কিউ আর। ওকে, আচ্ছা এখন এখানে কি কি চেঞ্জ করা যাইতে পারে, টু পি কিউটা সামনে লিখি, টু পি আর ফোর কিউ আর। আচ্ছা এখানে বাকিটা এখান থেকে লিখি।